সোনের ঘর ঢুকে গেছে। ওই সোনের ঘরের মধ্যে আগুন লাগছে। বলেন, সোনের ঘরে আগুন লাগলে টিনের ঘর আর থাকে? নিচে দিয়া সোনের ঘর, উপরে টিন, গলে পড়ে যাবে না? নিচ দিয়ে আগুন লাগছে, উপর দিয়া টিন। আমার জোনাব আলী ভাই দেখলো যে ঘরের ভিতরে সোনের ঘরের মধ্যে আগুন লাগছে। এবার যদি ঘর ভাঙে, ঘর পুড়ে, এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলায়া এত কষ্ট করে টাকা রোজগার করে ঘরটা বাঁধছি, এখন ঘর যদি ভাঙে পুড়ে তাহলে আর কোনোদিন বান্ধা সম্ভব হবে না। উনি চিন্তা করলেন যে আগুন তো আর নিবানো সম্ভব হচ্ছে না, এত পরিমাণে আগুন, পানি দে বালি দে, আগুন নিবে না। উপায় অন্তর না পেয়ে টিনের ঘরের চালে উঠছে। ওইটা উপরের দিকে হাত দুইটা তুইলা দিয়া ডাকে, খালা বাবা রে, আমি এত দরবারের পাগল, আজকে যদি এই ঘরটা টিনের চালে আগুন লাইগা টিন পুড়ে যাই না রাইখো বাবা, এই টিনের সাথে পুইরা আমি জোনাব আলী মইরা যাব রে বাবা, তোমার দরবারে ফরিয়াদ, দয়া করে এই টিনের আগুন যেন আমার চালের মধ্যে না লাগে। ভাইরা আমার, বন্ধুরা, এই কথা বলার পরে সমস্ত সোনের ঘর পুইরা শেষ, কিন্তু টিনের চালের মধ্যে এক সুতা পরিমাণও আগুন লাগে নাই। জোরে বলেন না মারহাবা। ও শম্ভু গঞ্জি রে, তুমি পাগল নাইলে রে আমারে, ও শম্ভু গঞ্জি রে, তুমি পাগল নাইলে রে আমারে, কি না পাগল বানাইলে, কি না পাগল ঘরের বাহির করলে রে, তুমি পাগল নাইলে রে আমার। বলেন, ও শম্ভু গঞ্জি রে, তুমি পাগল নাইলে রে আমারে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা। সর্বশেষ কথা, সময় নাই, সর্বশেষ কথা বুখারীর হাদিস বলছি, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। প্রত্যেক নবীরা তাদের স্ব রওজার মধ্যে জিন্দা তারা নামাজ পড়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ কোন? এই শেষের মানুষ সহ সবাই বলেন এবার আসেন, আল আম্বিয়াউ ওয়াল আউলিয়াউ ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম। নবীগণ এবং ওলিগণ ঠিক তেমন ভাবে কবরের মধ্যে, মাজারের মধ্যে নামাজ আদায় করে, যেমন ভাবে তারা ঘরের মধ্যে নামাজ পড়ে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আগের স্বীকারোক্তি আমি পাইছি, এবার আপনারা বলেন, খাজা বাবা সাহেব শম্ভুগঞ্জি মরা না জিন্দা? পিছন সহ, একদম পিছন সহ একসাথে জবাব দেন, হাত তুলে। খাজা বাবা সাহেব শম্ভুগঞ্জি মরা না জিন্দা? আরো জোরে বলো, মরা না জিন্দা? ওই খাজা বাবা শম্ভুগঞ্জির কদম মুবারকে আমরা মরাদম পর্যন্ত থাকতে রাজি আছি না নাই? যে যাই বলো, যা কিছুই হোক, কোনো কিছুতেই ওই কদম মুবারক ছেড়ে আমরা কখনো যাব দুনিয়াবি লোভ দেখাবে, এই সমস্ত লোভ লালসাকে উপেক্ষা করে খাজা বাবা সাহেব শম্ভুগঞ্জির কদম মুবারকে আমাকে,
আপনাদেরকে থাকার মতো তৌফিক দান করুন। আমি এবং আপনারা সকলে এক বাক্যে বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।